परदेसी परदेसी जाना नहीं मुझे छोड़ के বুঝলি ঘন্টা, আজকে আমার স্কুলে আসাটা একদম ফালতু হয়ে গেল। কেন ফালতু হলো কেন? দূর, আজকে টুম্পা স্কুলে আসেনি, ওর জন্যই তো আমি আসি রে। আমারও ভাই খুব দুঃখ, আজকে আমারটাও আজকে আসেনি রে, ভালো লাগছে না। এত গন্ডগোল কিসের ক্লাসরুমের মধ্যে? তোরা কি চুপচাপ বসে থাকতে পারিস না? সবসময় শুধু চেঁচামেচি গন্ডগোল। স্যার আমরা তো বাচ্চা, আর বাচ্চারা একটু দুষ্টুমি না করলে মানায়। তোদের মধ্যে যে সব থেকে বোকা সে উঠে পড়, বাকিরা সব বসে থাক। তুই কেন? তুই বোকা নাকি? না স্যার, আপনি একা একা দাঁড়িয়ে ছিলেন তো, তাই আমি আপনাকে সঙ্গ দিলাম। মানে তুই কি বলতে চাইছিস আমি বোকা? স্যার আপনার প্রশ্নের মানে তো তাই হচ্ছে। চল বাস। আকাশে কতগুলো তারা আছে কেউ বলতে পারবি তোরা? স্যার আমি বলবো। বল। স্যার আমার মাথায় যতগুলো চুল আছে, আকাশেও ততগুলোই তারা আছে। কি ভুলভাল বকছিস? স্যার যদি বিশ্বাস না হয় তাহলে গুনে নিন। চিন্টু, তুই কালকে স্কুলে আসিসনি কেন রে? স্যার কালকে বৃষ্টি এসেছিল, তাই কালকে স্কুলে আসতে পারিনি। কি এত বড় মিথ্যা কথা? আমাকে কাল কোথায় বৃষ্টি পড়ছিল? স্যার এই বৃষ্টি সেই বৃষ্টি নয়, এই বৃষ্টি হচ্ছে আমার বৌদিমণির ছোট বোন বৃষ্টি, আমাদের বাড়িতে কালকে এসেছিল। চিন্টু তুই বল, পৃথিবী থেকে সূর্য বেশি দূরে আছে না দিল্লি বেশি দূরে আছে এখান থেকে? স্যার এখান থেকে তো দিল্লি বেশি দূরে আছে। এসব কি উল্টো পাল্টা বলছিস? স্যার আমরা এখান থেকে সূর্যকে দেখতে পাই, কিন্তু আমরা এখান থেকে কি দিল্লিকে দেখতে পাই? তাহলে কে বেশি দূরে আছে, সূর্য না দিল্লি? এই ঘন্টা তুই বল, এই পৃথিবীতে সব থেকে হাসি খুশি প্রাণী কোনটি? স্যার হাসি খুশি প্রাণী সব থেকে হাতি। কেন? হাতি কেন? স্যার দেখেন না, হাতি কেমন সবসময় দাঁত বের করে থাকে। এই পটলা তুই বল, নিউটন তার গতিসূত্র আবিষ্কার করেছিল কোন গাছের নিচে বসে? স্যার আপেল গাছের নিচে বসে। কিন্তু স্যার এটা আমাদের জন্য বড়ই দুর্ভাগ্যের। কেন দুর্ভাগ্যের কেন? স্যার ওই দিন যদি নিউটন ওই আপেল গাছের নিচে না বসতো, তাহলে আজকে আমাদেরকে আর এত কষ্ট করে ওই সূত্র মুখস্থ করে করে মরতে হতো না। তোদের দ্বারা বিজ্ঞান তোদের দ্বারা কিছুই হবে না, তোদের সব মাথায় শুধু উল্টো পাল্টা চিন্তা। এই ঘন্টে তুই বল, স্যাররা যদি ছাত্রকে মারে ছাত্ররা স্যারদের মারে না কেন? স্যার আপনি শুনেননি বাংলায় একটি প্রবাদ আছে, যদি কুকুর কামড়ায় মানুষকে, মানুষ কি কখনো কুকুরকে কামড়ায়? তুই তার মানে কি বলতে চাইছিস? হ্যাঁ, তুই স্যারদের কুকুর বলছিস? না না স্যার, আমি সেটা বলতে চাইনি। চিন্টু তুই বল, তোর বাবা তোর থেকে বড় না তুই বাবার থেকে বড়? স্যার আমি বড় বাবার থেকে। কি? কিভাবে হলো সেটা? কেন স্যার, আমি জন্মেছি তারপরেই তো বাবা বাবা হয়েছে। পটলা তুই কাল কেন অ্যাবসেন্ট ছিলি? স্যার ঠিক মনে পড়ছে না। মনে পড়ছে না কি রে? একটু মনে করে বল। হ্যাঁ স্যার মনে পড়েছে, আমি কালকে আসিনি, তাই কালকে অ্যাবসেন্ট ছিলাম। ঘন্টা তুই বল, এই কাল বৈশাখীর ঝড় এই সময় কেন হয়? মানে এই গ্রীষ্মকালে বৈশাখ মাসে কেন হয়? স্যার এখন যদি কাল বৈশাখী ঝড় না হয়, তাহলে স্যার বাগানে আমগুলো পড়বে কি করে, আর আমরা স্যার সেই আমগুলো কুড়িয়ে কুড়িয়ে খাবো কি করে?
স্যার একটা প্রশ্ন জিজ্ঞেস করব? কি প্রশ্ন বল? স্যার দেয়ালের তো কান আছে, কিন্তু স্যার মুখ নেই কেন? মানে কি বলতে চাইছিস ঠিক বুঝতে পারছি না। স্যার সবাই যে বলে দেয়ালেরও কান আছে, কথাবার্তাটা সাবধানে বলবি, তো আমার স্যার এটাই জানতে ইচ্ছা করে, দেয়ালের তো কান আছে কিন্তু ওর মুখ কেন দেয়নি? ও শুনে কি করবে যদি না কাউকে কিছু বলতেই পারে? এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমাস কি করে রে তুই? এই ভোলা, তোর আজকে স্কুলে আসতে এত দেরি হলো কেন? তুই অনেক লেটে ঢুকলি দেখলাম। স্যার আজকে বাড়িতে বাবা মায়ের ঝগড়া হচ্ছিল। বাবা মায়ের ঝগড়া হচ্ছিল, তার সাথে তোর স্কুলে লেট হওয়ার কি সম্পর্ক আমি তো কিছু বুঝতে পারছি না। স্যার জুতো না পরে আমি কি করে স্কুলে আসবো আপনিই বলুন। কেন, তোর জুতোর আবার কি হলো? স্যার একটা জুতো আমার বাবার হাতে ছিল, আর একটা জুতো মায়ের হাতে ছিল। আচ্ছা চিন্টু, তোকে তোর মা 40 টাকা দিয়ে দোকানে পাঠালো, বললো যে 20 টাকার চিনি, 10 টাকার চা আর 5 টাকার একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসতে। তুই তোর মাকে বাড়ি ফিরে এসে ক টাকা ফেরত দিবি? স্যার এখানে আর ফেরতের গল্প কোথায়? 1 টাকাও ফেরত নেই। কেন, তুই কি হিসাব জানিস না? ভালো করে দেখ। স্যার আপনি হিসাব টিসাব ছাড়ুন, আমি কি দোকানটা এমনি এমনি যাবো? 5 টাকার গুঁড়ো দুধ কিনবো, কিনে খেতে খেতে বাড়ি আসবো, আর ওইটার জন্যই তো আমার দোকান যাওয়া। এই তোদের ক্লাস নিতে নিতে আমি না কোনোদিন পাগল হয়ে যাবো রে। তোদের মতো স্টুডেন্টদেরকে পেয়ে আমি তো নিজেই নাজেহাল হয়ে যাচ্ছি।